কথায় আছে ভালোবাসা কখনো মুছে যায় না, শুধু রূপ বদলায়। ঠিক তেমনই এক ভালোবাসার দেখা মিলল গেল রাতে বার্সেলোনাতে। এই দলটার প্রতি কিংবা ক্যাম্প নুর প্রতি লিওনেল মেসির প্রেমটা ছিল প্রকাশ্য, চিরচেনা। প্যারিস হয়ে মায়ামি পর্যন্ত পৌঁছালেও সেই ভালোবাসায় কখনোই পড়েনি ভাটা। 2021 সালে বিদায়ের সেই দিনটা মনে আছে? চোখে জল নিয়ে মেসি বলেছিলেন, আমি যেতে চাই না, কিন্তু সময় বলছে যেতে হবে। সেই থেকে ক্যাম্প নুতে আর পা রাখেননি তিনি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। মাঝে পেরিয়েছে 4টি বছর, বদলেছে পরিবেশ, বদলে গেছে অবকাঠামো, বেড়েছে আসন সংখ্যাও। ক্যাম্প নু সেজেছে নতুন সাজে, আর সেই নতুন সাজ দেখতেই এবার মেসি ফিরলেন গোপনে রাতের আধারে। এ যেন প্রেমিকের পুরনো ঠিকানায় ফিরে দেখা এক গোপন অভিসার। কিন্তু ভক্ত সমর্থকরা তো দূরে থাক, বার্সেলোনা ক্লাবেরও কেউই জানতো না মেসির এই ঝটিকা সফরের কথা। ছিল না কোনো আনুষ্ঠানিক পরিকল্পনাও। একেবারে হঠাৎ করেই রাতের আধারে গোপনে মেসি উড়ে আসেন সেই শহরে। যদিও শেষ পর্যন্ত মেসির ক্যাম্প নু সাক্ষাতের সেই খবর আর গোপন নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল জাদুকর নিজেই জানিয়েছেন তার ভালোবাসার সাক্ষাতের কথা, যেখানে তিনি লিখেছেন, গতরাতে এমন এক জায়গায় ফিরেছিলাম যা হৃদয় দিয়ে মিস করি। সেখানে আমি খুব খুশি ছিলাম। আশা করি একদিন ফিরবো, তবে শুধু বিদায় জানাতে নয়, কারণ খেলোয়াড় হিসেবে আমি কখনো সত্যিকারের বিদায় নিতে পারিনি। মেসির এই কটি শব্দে ছিল সমস্ত নস্টালজিয়া, ভালোবাসা আর অসমাপ্ত গল্পের আখ্যান। আর প্রিয় খেলোয়াড়ের এই ছোট্ট বার্তাতেই যেন উচ্ছ্বসিত ভক্তরাও। সবার চোখে একটি স্বপ্ন, ক্যাম্প নুতে মেসির আবারও বা পায়ের জাদু দেখা। শোনা যাচ্ছে নতুন ক্যাম্প নুতে মেসির বিদায়ী সংবর্ধনার আয়োজন করতে চায় বার্সেলোনা। আর তাই কাতালুনিয়া আর ইন্টার মায়ামির মধ্যে হতে পারে এক প্রদর্শনী ম্যাচ। তবে সেই ম্যাচেই কি ক্যাম্প নুতে আবারও ফিরবে করতালির ঝড়? প্রেমের শেষ নেই, শেষ শুধু অধ্যায়ের। হয়তো খুব শিগগিরই মেসি গল্পেও যোগ হবে নতুন অধ্যায়, ফিরে দেখা ক্যাম্প নু। ফাতেন ইশরাক, কালবেলা।